রহস্যময় এক জাদুর ধারা, একটি প্রাচীন আর রহস্যময় গল্প। সানমাও আর জিমি, জিম্বো আর স্ক্র্যাচ দুজন খুব ভালো বন্ধু, আর দুজন দুষ্টের শিরোমণি। সবাই খুঁজে বেড়ায় ধাঁধার সমাধান। স্বপ্ন পূরণে পিছপা হয় না, কিন্তু জাদুর ধাঁধা কখনোই শেষ হয় না।每一次呼吸都是幸福，幸福的享受。每一缕阳光都是温馨，温馨的祝福。世界因我们而精彩，我们为世界骄傲。山猫和吉米，大手拉小手，传递关爱与真爱，温暖世界每一个角落，每一个角落。দুই রাজ্যের যুদ্ধ। এই গ্রীষ্মের ছুটিতে অনেক মজা হবে। এবার আমরা একটা সুন্দর গ্রহে যাব। আচ্ছা, গ্রহগুলির নাম যেন কি ছিল সানমাও? এর মধ্যে একটা। হ্যাঁ, জিম্বো, স্ক্র্যাচ। ও হাই স্যাম, গ্রীষ্মের ছুটির শুভেচ্ছা। হ্যাঁ, গ্রীষ্মের ছুটি। এই, তুমি আমাদের জাহাজে কেন? নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। না, আমরা শুধু তোমাদের সাথে ছুটি কাটাতে চাই। সত্যি বলছি, সত্যি। কিন্তু আমি চাই না তোমাদের সাথে থাকতে। ও না, কি হচ্ছে এসব? আমি জানতাম তোমরা কোনো ঝামেলা করবে। আমি ইচ্ছে করে কিছু করিনি। আমরা পড়ে যাচ্ছি, সবাই সিট বেল্ট বেঁধে ফেলো। আমরা এখন আছি এখানে। এই তো, আমরা এখন আছি বিশীর্ণ রাজ্যে। বিশীর্ণ শীর্ণ রাজ্যে? তুমি কি কখনো মাংস খেয়েছো? আমার মনে হয় ওটা বাঁধাকপির মতোই হবে। হ্যাঁ, এরা বিশীর্ণ রাজ্যের স্থানীয় লোকজন। দেখো ওখানে কি হচ্ছে। বিশীর্ণ রাজ্য আর নিটোল রাজ্যের মধ্যে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে নিটোল রাজ্যের বিরুদ্ধে যে জিততে পারবে মহারাজ তাকে পুরস্কৃত করবেন। নিটোল রাজ্য? ও, বিশীর্ণ রাজ্যে সব শুকনো আর নিটোল রাজ্যে সব মোটা। এই যুদ্ধে জিম্বো অংশ নিলে নিশ্চিত পুরস্কার পাবে, আমি জানি সেটা। তোমার জন্য খুব ভালো সুযোগ, জিম্বো। স্বাগত জানাচ্ছি বীর যোদ্ধা জিম্বোকে। তোমরা এসেছো আমার রাজ্যকে শত্রুর হাত থেকে মুক্তি দিতে। জি মহারাজ, জিম্বো হচ্ছে একজন নির্ভীক ও শক্তিশালী যোদ্ধা।
খুশি হলাম তোমার আত্মবিশ্বাস এবং তোমার দলের 5 জন যোদ্ধাকে দেখে। নিটল রাজ্যের বিরুদ্ধে জয়ী হয়ে এসো। আসলে এখানে একজন মাত্র যোদ্ধা। কি? না 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 না, আমি একা লড়াই করব, আর ও আসলে আমার সাগরেদ স্কেচ, ঠিক না? সাগরেদ, আমার মনে হয় যুদ্ধে লড়াই করার থেকে আমাদের নভোযানটা ঠিক করা বেশি জরুরি। জানো, মাংস নাকি সবজি বেশি উপকারী তা নিয়ে প্রথম ওদের ঝগড়া হয়। তারপর থেকে ওদের মধ্যে যুদ্ধ লেগেই আছে। হ্যাঁ, সবচেয়ে বেশি পুষ্টিকর তো চিপস। সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে স্যাম, চলো ওদের সাহায্য করি। হ্যাঁ, চলো আমাদের এই গ্রীষ্মের ছুটিটাকে আমরা ভালো কাজে লাগাই। ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের সবকিছুর ব্যাপারে আগে থেকে প্ল্যান করে নিতে হবে। আমরা এখন নিটল রাজ্যে যাব। দেখো ওদিকে। কি হবে এখন? কিছুই দেখতে পাচ্ছি না। আমি জানি কি করতে হবে। ওফো, বিশীর্ণ রাজ্যের সাথে যুদ্ধ করতে নিটল রাজাও যোদ্ধা খুঁজছে দেখি। স্যাম, যুদ্ধ শেষ না হলে আমরা কিভাবে ফিরবো? আমাকে ভাবতে দাও। স্বাগত জানাচ্ছি শক্তিশালী যোদ্ধা শানমাও। তুমি কি সেই যোদ্ধা যে বিশীর্ণ রাজার সাথে যুদ্ধ করবে? হ্যাঁ মহামান্য রাজা। ও, তুমি কিভাবে জয়ী হতে পারবে বলো তো? তার জন্য আমার কিছু মাংস লাগবে। শানমাও, তোমার বন্ধুদের সাথে দেখা করতে এসেছো? জি না মহারাজ, আমি আপনাকে নিটল রাজ্যের পক্ষ থেকে নিমন্ত্রণ করতে এসেছি। এটা নিশ্চয়ই ফাঁদ। আপনি চাইলে আপনার দেহরক্ষী জিম্বো আর স্ক্র্যাচকেও নিয়ে আসতে পারেন। ও মহারাজ আবার ভয় পাচ্ছে না তো? হ্যাঁ, অবশ্যই না, রাজারা ভয় পায় না। দারুণ মহারাজ, তাহলে আপনি সাথে করে কিছু সবজি এবং আপনার যোদ্ধাদেরকে নিয়ে চলে আসবেন। মহামান্য বিশীর্ণ রাজা আসছেন। অনেকদিন হলো কাঠিরাজ দেখা নেই। হ্যাঁ, কি খবর মোটু? এখনো কি সিংহাসনে আটকে আছো? ঝগড়া বন্ধ করুন। আপনাদের রাজ্যের ভালোর জন্য আপনাদের ভালো ব্যবহার করা উচিত। খাবার নিয়ে এসো। দুই পক্ষ থেকে একজন করে প্রতিনিধি এসে খাবারগুলো চেখে দেখবে। বাহ, দারুণ তো, খুবই রসালো, একদম বাঁধাকপির মতো না। কি তাজা! মাংসের থেকেও খেতে মজাই বাঁধাকপি। হ্যাঁ, এটা কি করে সম্ভব হলো? আমি নিশ্চিত খাবার খাওয়ার পরে কারো এমন প্রতিক্রিয়া আপনারা আগে কখনোই দেখেননি।
আসলে শাকসবজি এবং মাংস দুটোই আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। সুষম খাদ্য হিসেবে দুটোই আপনাকে শক্তিশালী এবং স্বাস্থ্যবান থাকতে সাহায্য করে। এখন থেকে আশা করি এ কথা আপনারা দুজনই মনে রাখবেন। অপরিমিত খাবার খাওয়া ঠিক না। কাঠিরাজ, আমি আর এরকম থাকতে চাই না। হ্যাঁ মোটু, আমিও চাই না আমার প্রজারা বাতাসে উড়ে যাক, ওদের গায়ে একটু মাংস লাগুক। স্বাগতম, সাহায্য করতে পেরে খুশি হলাম। এই মাংস না খেলে বাঁচি কি করে? আমি তোমার জন্য বিখ্যাত হতে পারলাম না। জিম্বো, সবাই সুস্থ আর সবল থাকবে, এটাই তো বড় কথা। তুমি ঠিক বলেছো জিমি। স্যাম, রাজাদের দেওয়া উপহারটা জলদি খোলো, জলদি। সবাই শক্ত হয়ে বসো, পরবর্তী গন্তব্য পুষ্পদ্বীপ।